হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কিছু চারা গাছ আছে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো আমুর কর্ক গাছ। আমুর কর্ক গাছ আমাদের দেশে খুব দেখা যায় না বললেই চলে। এটি অনেক দুর্লভ প্রকৃতির একটি গাছ। এটি পূর্ব এশিয়ায় স্থানীয় চীন, উত্তর পূর্ব চীন, কোরিয়া, জাপান, এই আমেরিকা, এই অঞ্চলগুলোতে আমুর কর্ক গাছটি বেশি পাওয়া যায়। এই গাছটিতে ছোট ছোট্ট ফুল ধরে এবং ছোট্ট ছোট্ট জামের মতো ফল ধরে, যেটি নর্মাল অবস্থায় সবুজ হয়ে থাকে এবং পাকলে কালো হয়ে থাকে। এই গাছটি, আমুর কর্ক গাছটির মূল বিষয় হলো এটি অনেকটি ঔষধি গুণে ভেষজ একটি গাছ, ঔষধি গুণাবলী সম্পূর্ণ একটি গাছ। এটি নিউমোনিয়া, যক্ষা, টিউমার, জন্ডিস, লিভার সিরোসিসের চিকিৎসা ইত্যাদি কাজে এটি ব্যবহার করা হয়। বিশেষ করে চীনা ঐতিহ্যবাহী চায়নাতে মূলত এর ঔষধি ব্যবহার সবচেয়ে বেশি। আর আমুর কর্ক গাছের ছালের নির্যাস থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয় বিভিন্ন রকমের। আর এই কর্ক গাছের ছাল নিষ্কাশন করে এর কিছু প্রাকৃতিক জৈব বিষয় আছে, খাদ্য উপাদান আছে, সেইগুলোর সাহায্যে বিভিন্ন ট্যাবলেট, বড়ি, বিভিন্ন জুস টাইপের ওষুধগুলো তৈরি হয়। আমুর কর্ক গাছের ছাল নিষ্কাশন পরীক্ষা, সিলিন্ডার, প্রাণী এবং মানব শরীরের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টে ব্যবহার করা হয়। এটি আমাদের জন্য অনেক উপকারী একটি গাছ। যেহেতু এই গাছটি আমাদের দিকে খুব একটা পাওয়া যায় না, তাই এই গাছের চাহিদাও অনেক। এই গাছ ক্যান্সার নিরাময়ে সাহায্য করে। এটি বিভিন্ন ধরনের অসুস্থতা যেগুলো নর্মাল চিকিৎসার মাধ্যমে যায় না, এগুলো মহামূল্যবান একটি ওষুধের কাজ করে। এটি স্মৃতিহীনতার ক্ষেত্রেও কাজ করে। এটি উদ্বেগ এবং চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও এর রয়েছে অসংখ্য ব্যবহার। শুধু এটি ব্যবহার করার সময় একটু সতর্ক থাকতে হয়। এই গাছটি যেমন গর্ভবতী মহিলাদের এটি ব্যবহার করা উচিত হবে না, দুর্বল বা ঠান্ডা পেটে এবং প্লীহা অবস্থার সাথে লোকটি এটি ব্যবহার করা যাবে না। পরামর্শ দিয়ে ব্যবহার করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এটি। তো এই ছিল আমুর কর্ক গাছের বিস্তারিত। মূলত এই গাছের ছাল বাকল দিয়েই ভেষজ যে ঔষধগুলি সেইগুলি তৈরি হয়। তো এই ছিল আমুর কর্ক গাছ নিয়ে বিস্তারিত। এই গাছ নিয়ে আরো যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কোলাবোরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইসে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কারো প্রশ্ন থাকে, আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ষড়ঋতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে SMS করতে পারেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এইখানে ষড়ঋতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন।
এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কিভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন। তো কোনো কিছু যদি দরকার হয়, কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই। আর বিস্তারিত যে কোনো কোশ্চেন, কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে স্বরঋতু হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।